নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশের অবৈধভাবে অনুপ্রবেশকারী বা অবৈধভাবে বাংলাদেশি নাগরিকরা প্রবেশ করছেন সে খবর আপনাদের সামনে রীতিমতো আমরা ধারাবাহিকভাবে প্রচার করে যাচ্ছি। সেই জায়গা থেকে আরো একবার দেখা গেল যে বাংলাদেশি 3 জন নাগরিককে আটক করেছে আগরতলা জিআরপি থানার পুলিশ এবং কার্যত গোপন সংবাদের ভিত্তিতেই এই আটক এবং তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছে এবং তারা ট্রেনে করে বহিরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে এবং আগরতলা জিআরপি এস এবং বিএসএফ পাশাপাশি আগরতলার আরপিএফ মিলে এই অভিযান করেছে গোপন সংবাদের ভিত্তিতে এবং মহিলা অফিসার তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং আগরতলা জিআরপি থানায় এবং এই মামলার সঙ্গে আরো কারা জড়িত রয়েছে আর সেই নিয়ে ইতিমধ্যেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের কি বক্তব্য উঠে আসছে শুনুন। গ্রেফতার করা হয় তো তারা অ্যাকচুয়ালি বাংলাদেশের বাসিন্দা এবং অবৈধভাবে ভারতে প্রবেশ করে এর আগের দিন রাত্রে তারা যা বলল। তো একজনের নাম জিজ্ঞেস করলো বলে হাসনা হেনা, যিনি সাতক্ষীরা জেলার বাংলাদেশে, এবং আরেকজন হলেন কুলসুম বেগম, উনি নড়াইল জেলার বাংলাদেশ, এবং স্বপ্না আক্তার উনি চট্টগ্রাম জেলার বাংলাদেশ। তো তাদের কাছ থেকে আমরা বাংলাদেশি কিছু কারেন্সি এবং ইন্ডিয়ান কারেন্সি এবং তাদের কিছু ডকুমেন্টও পেয়েছি যেগুলি সিজ করা হয়েছে এবং এই সুবাদে গতকালে আমাদের আগরতলা জিআরপি থানাতে ওনাদের এগেনস্টে একটা মামলা নেওয়া হয়েছে। তো মামলাতে নতুন যে আইন আছে বিএনএস অ্যাক্ট এবং আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্টও আছে। তো আমরা এই অপারেশনটা জয়েন্টলি করেছি, আমরা আগরতলা জিআরপিএস বিএসএফ এবং আমাদের যে আগরতলা আরপিএফ আছে সবাই মিলে আমরা এই অপারেশনটা করেছি অন দ্য বেসিস অফ সিক্রেট ইনফরমেশন। তো আজকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি। তো আরও দেখা যাক ওনাদের ইন্টারোগেশনে বাকি বেরিয়ে আসে। তো যারাই এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আওতায় আনব। আপনারা শুনলেন জিআরপি থানার ওসি তাপস দাসের বক্তব্য এবং এই নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয় এবং আজ তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।